তিনি দাতাকর্ণ কি করে হলেন? দাতাকর্ণ তিনি ভক্ত দাতাকর্ণ হলেন কি করে? আমরা জন্ম থেকে তার দাতাকর্ণ হওয়ার লীলাটি আমরা ছোট্ট করে আস্বাদন করব। মা কর্ণের মাকে কে? মা কুন্তি। বাহ, খুব সুন্দর। এমনি না হলে কি হয়? দাতা কর্ণের মা, কর্ণের মা হচ্ছে কুন্তি। এই কর্ণের জন্ম হয়েছিল কোথা থেকে মা? নাকি কুন্তির কর্ণ দ্বারা। তাই কর্ণের নাম হয়েছে কর্ণ। তিনি কর্ণজনি দিয়ে জন্মগ্রহণ করেছিলেন। এই কুন্তি তিনি দুর্ভাষা মুনির সেবা করে তিনি বর পেয়েছিলেন, তুমি যে দেবতাকে স্মরণ করবে সেই দেবতার কৃপায় তোমার সেই দেবতার মতো তেজস্বী পুত্র তোমার প্রাপ্তি হবে। তাই কুন্তি আমার মনে মনে ভাব, আমাকে তো দুর্বাসা মনে বর দিল, আমাকে তো বর দিল। এই বরটা সত্যি কিনা ট্রাই তো করতে হবে। হ্যাঁ, এই বরটা সত্যি কিনা আমার তো প্রয়োগ করে দেখতে হবে। এই বরের কত ক্ষমতা। কুন্তি তো কুমারী বালিকা জানে না, ওই মুনির কথা কখনো বিফলে যায় না। ও মা, বালিকা কুমারী, তার তেমন বুদ্ধি নেই, কিন্তু মুনি তো তাকে আশীর্বাদ করেছে আজ পরীক্ষা করবে বলে। কুন্তি আমার চলেছে গঙ্গা স্নান করবে বলে, তোমার গঙ্গায় গিয়ে কুন্তি আমার অবগাহন করলেন। কুন্তি আমার অবগাহন মানে স্নান করলেন। স্নান করে ওই যে বর দিয়েছে তুমি যে দেবতাকে স্মরণ করবে সেই তোমায় কৃপা করবে। ওমা, আজি খেলার ছলে ওই গঙ্গার জলে স্নান করে কুন্তি মায়া নীরে উঠে তীরে উঠে। অর্থাৎ তীর কোথায় মা? তীর কাকে বলে, নীর কাকে বলে? নাকি গঙ্গার পাড়ে? আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে তোমা? পাড়ে উঠে আমার কুন্তি আমার সূর্যদেবের দিকে মুখ করেছে। মা দেখুন, সূর্যকে প্রণাম করতে গেলে লাল বসন করতে হয়, লাল বসন করতে হয়। আর নারী হলে ঘুমটা দিতে হয়। দেখবেন বৃন্দাবনের যারা ভোজগোপী সবাই ঘুমটা দিয়ে থাকে। কেন? নাকি গোপী যারা তাদের গোপী ভাব ভিতরে না জাগৃত হলে গোবিন্দ গোপীনাথের কৃপা হয় না। তাই কুন্তি আমার আজ ঘুমটা দিয়ে সূর্যদেবকে প্রণাম করছে। ওম জবা কুসুম শঙ্কর কশ্যপ্রিয়ং মহাদুবি ধ্যানকারী সর্বপাপনপনমি দিবাকর নমো 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 নমোস্তুতে। দেখা দাও দেখা দাও দেখা দাও হে সূর্য দেবতা, যদি আমার বর সত্যি হয় আমি তোমার দেখা চাই। ওমা, মুনির বরে সূর্য দেবতা এলো কুন্তির ধারে। কুন্তির নিকটে এসে বলছে, ও হে কুন্তি, তুমি আমাকে ডেকেছো কেন? কুন্তি এবার বিপদে পড়ে গেল। হায় রে হায়, বর কি সত্যি হয়ে গেছে? কুন্তি আমার বলছে, সূর্য দেবতা, ওহে দেবরা, ওহে দেবতা, আমি পরীক্ষা করবার জন্য মন্ত্রটা জপ করেছি। আমাকে এক মুনি আশীর্বাদ করেছে তুমি স্নান করে যে দেবতাকে স্মরণ করবে সেই আসবে। তখন সূর্য বলছে, তুমি যখন আমাকে ডেকেছো তখন তো আমি বর না দিয়ে যেতে পারবো না। তা বলছে, তুমি কি বর দেবে? আমি এই বর দিলাম, আমার আশীর্বাদে তোমার একটা পুত্র হবে। না, হতে পারে না, হতে পারে না, না 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 না। ওমা, হয় কোনোদিন? কুমারী মেয়ের যদি বাচ্চা হয় লোকে কি বলবে? কলঙ্কিনী বলবে না? বলবে না কলঙ্কিনী? না না, তুমি বর দিও না, ফিরিয়ে না,
ওহে সূর্য দেবতা, তুমি ফিরিয়ে নাও, তুমি ফিরিয়ে নাও তোমার বর। আমি চাই না, আমি মুখ দেখাবো কি করে? সারা জগৎ আমায় যে কলঙ্কিনী বলবে। হতে পারে না। আমি যে বর দিয়েছি এই বরে তোমার পুত্র সন্তান হবেই হবে, আর সেই পুত্র সন্তান হবে আমার মতো তেজস্বী বালক। হরি বল, হরি বল। কুন্তি নিরূপা। সূর্য আমার বলল, তুমি চিন্তা করো না, তোমার যদিও বা সন্তান হয় কিন্তু তোমার কুমারিত্ব ঠিক থাকবে, তোমার কুমারিত্ব ঠিক থাকবে, তোমার কর্ণমূল দ্বারা জন্ম নেবে, তোমাকে সতী সবাই বলবে। তাই আজ কুন্তি আমার ধীরে ধীরে পেটে সন্তানকে ধারণ করছে। আরি বলে, হে নারায়ণ, তুমি নাকি বিপদ ভঞ্জন মধুসূদন, রক্ষা কর আমায় দয়া কর। কুন্তিমা তিনি ধীরে ধীরে একটা পুত্র সন্তানকে জন্ম দিলেন এই কর্ণমূল দ্বারা, তাই তার নাম হলো কর্ণ। কিন্তু এই একদিনের বালককে নিয়ে যাবে কোথায়, রাখবে কোথায়? এদিকে এক দম্পতি, কে মা? রাধা। রাধা তার স্বামীকে ডেকে বলে, রাধার স্বামীর নাম কি মা? হরি বল। ও বাবা আয়ান নাকি? এ ওই রাধা নাম আগো, অধিপতি ভগীরথ না, অধিপতি। কৃষ্ণের রাধা নয় মা। অধিরথকে ডেকে বল, ওগো স্বামী, আমি কি মা হতে পারিব না? দেখুন, কেউ কুমারী বয়সে মা হয়ে যাচ্ছে, আবার কারো সন্তানই হচ্ছে। রাধা আমারে বলে, ও স্বামী, আমি কি মা হতে পারবো না? তুমি আমার বাজা নামটা ঘোচা। আর ওই অধিপতি ছিল মা পেশায় ধীবর। ধীবর কাকে বলে গো মা? জেলে, যারা মাছ ধরে। আজ ওই অধিপতি গঙ্গাতে মাছ ধরতে যাবে বলে জাল নিয়ে চলেছে, আর ওদিকে কুন্তির তো সন্তান হয়েছে। কুন্তি আমার মনে মনে ভাবছি, সন্তান নিয়ে আমি কোথায় যাব? আমি তো কাউকে দেখাতে পারবো না। কি করেছে কুন্তি? একটা ঝুড়িতে করে সুন্দর করে নিজের সন্তানকে ওই গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে। যখন গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে, আর অধিপতি যাচ্ছে মাছ ধরতে, কেমন করে দেখো, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রামে রাঘব রামে রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রামে রাঘব রামে রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। চলেছে কোথায়? মাছ ধরবে বলে। ও মা, মাছ ধরতে গিয়ে যখনই জাল ফেলবে, দেখছে ঝুড়িতে করে একটা বাচ্চা ভেসে যাচ্ছে। অধিপতি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে বাচ্চাটাকে তুলে দেখছে সুন্দর একটা ফুটফুটে বালক। নিয়ে চলে গেল ঘরে, গিয়ে পত্নীকে বলছে, রাধা, ওগো রাধা, এতদিনে তোমার ডাক শুনেছে ভগবান, এই দেখো এই দেখো, আমি একটা পুত্র সন্তান পেয়েছি। কর্ণ আমার বড় হচ্ছে। কর্ণর মনে বাসনা হলো আমি ধনুষ বিদ্যা শিখব, কিন্তু দ্রোণাচার্যের কাছে গেলেন, কিন্তু শিখালেন না। কেন? সে যে নিচু জাত, সে যে শূদ্রকুলে জন্ম নিয়েছে। শূদ্রকুলে জন্ম নিয়ে কখনো কখনো ক্ষত্রিয়ের কাছ থেকে কখনো ধনুষ বিদ্যা শেখা যায় না, ফিরিয়ে দিল। কর্ণ আমার মনে মনে ভাবে, আমি শিখবই, আমার শিখতে হবে। চলে গেল পরশুরামের কাছে, পরশুরামের চরণে শরণ নিয়ে ধনুষ বিদ্যায় পারদর্শী হলেন। কিন্তু যেদিন জানতে পারলেন পরশুরাম এ তো ব্রাহ্মণ নয়, এ তো ক্ষত্রিয় নয়, এই যে শূদ্র,
শূদ্র মানে কাকে বলে মা? নিচু জাত, শূদ্র। এখানে শূদ্র কথার তত্ত্ব জানো, শুদ্ধ, শূদ্রই শুদ্ধ। আরে যে শুদ্ধ হয় সেই তো গোবিন্দ পায়, তাই না আমাকে? তাই তো মা, জন্ম নিলে শুধু ব্রাহ্মণ কুলে ব্রাহ্মণ হওয়া যায় না। যদি তোমার ভিতরে ব্রহ্ম সত্তা না থাকে তাকে ব্রাহ্মণ বলে না। আমি আপনাদের কাছে বলি, যদি ব্রাহ্মণ কেউ থেকে থাকেন অপরাধ নেবেন না মা। আগেরকার দিনে ব্রাহ্মণদের মুখ দিয়ে আগুন জ্বলতো, যা বলতো তাই হতো। ও মা, আপনারা যে ব্রাহ্মণকে দিয়ে পুজো করাচ্ছেন আসলে কি জেনে দেখেছেন সে ব্রাহ্মণ কিনা? আমার মুখের কথা নয়, শাস্ত্র বলছে যদি কোনো ব্রাহ্মণ কুলে কেউ জন্ম নিয়ে বেদ অধ্যয়ন না করে, শাস্ত্র অধ্যয়ন না করে, দীক্ষা শিক্ষা গ্রহণ না করে, সে ব্রাহ্মণ থাকে না, সে শূদ্র কুলে চলে যায়। ব্রাহ্মণ কুলে জন্ম নিলে ব্রাহ্মণ হয় না। ব্রাহ্মণের কর্মই হচ্ছে বেদ চর্চা করা, বেদ চর্চা করা, মানুষকে শিক্ষা দেওয়া। বলছে ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে যদি সে বেদ চর্চা না করে, তার পূর্বপুরুষকে নিয়ে সে নরকগামী হয়। আর সেই ব্রাহ্মণকে দিয়ে পুজো করালে কোনো লাভ হয় না। ওমা, কোন ব্রাহ্মণকে দিয়ে পুজো করাবেন না? বলছে যে ব্রাহ্মণ সুরাপান করে গো। ওমা, যে ব্রাহ্মণকে দিয়ে পুজো করাচ্ছেন, পুজো করে গিয়ে সন্ধ্যাবেলায় এক বোতল চুল্লু খেয়ে নিল আর উল্লু হয়ে পড়ে রইল, হয়ে গেল। আমি বাংলা কথা বলছি, অপরাধ নেবে না। এমন তো হয়, অনেকেই আছে, তবে সবাই নয়। বলছে সেই ব্রাহ্মণকে দিয়ে পুজো করে তোমার পাপ হবে। যার ভিতরে ব্রহ্ম সত্তা নয়, বলছে সুরা পান করলে পারে তার ভিতরে অসুর চলে আসে, সুরা পান করে অসুরে। তাই ব্রাহ্মণ হয়ে যদি সুরা পান করে, গাঁজা খায়, বিড়ি খায়, তামাক খায়, সব কিছু খায়, সেই ব্রাহ্মণকে দিয়ে পুজো করালে তোমার অপরাধ হয়ে যাবে। তার থেকে তুমি নিজে পুজো করো, তোমার লাভ হয়ে যাবে মা। তুমি নিজে পুজো করো, তোমার লাভ হয়ে যাবে। তাই যেদিন জানতে পারলো পরশুরাম এ তো ব্রাহ্মণের সন্তান নয়, মিথ্যে পরিচয় দিয়ে মা তিনি অস্ত্রবিদ্যা শিখেছিল। এই যে শূদ্র, শূদ্রেরই একমাত্র ধৈর্য ক্ষমতা আছে। যে আপনারা বসে আছেন, আপনাদের কত ধৈর্য দেখুন মা। আপনারা ভক্তির আসরে বসে কীর্তন শুনছেন এত শীতের ভেতরে, এ সবাই পারে না। অনেকে তো সিরিয়াল দেখছে বাড়িতে বসে। এই হরিনাম হচ্ছে, কত লোকের অসহ্য হচ্ছে, কেন যে হরিনাম বন্ধ করে না? কি বিরক্ত, এই বিরক্ত কেন হচ্ছে? এই কীর্তনের কি শোনে, তার থেকে সিরিয়াল দেখবো, ডিজেতে নাচবো, ডিজে ডিজে ডিজে, এইসব হচ্ছে মা আজকাল। হরি কথা কেউ শুনে না। কিন্তু হরি কথায় যে কি রস আছে না জানি না, সঙ্গে কিছু যাবে না কেবলমাত্র এই হরিনাম ছাড়া। কর্ণকে অভিশাপ দিয়ে দিল, কর্ণ যেদিন সব থেকে তোমার বেশি প্রয়োজন হবে এই বিদ্যা, সেদিন তুমি ভুলে যাবে। হরি বল, হরি বল মা। এদিকে কর্ণের মনে বড় অহংকার হয়ে গেল, আমি বড় যোদ্ধা, আমি বড় দানি। ও মা, কর্ণের কাছে যে আসে খালি হাতে যায় না, সবাইকে ভরিয়ে দেয়। কাউকে সোনা দিল, কাউকে অর্থ দিল, কাউকে জমি দিল, কাউকে জায়গা দিল, কাউকে বাড়ি দিল। তাই অর্জুনের মনে বড় অহংকার হলো, আমি বড় দাতা। তাই ভগবান বিশ্বপিতা তিনি মনে মনে ভাবছি, ওহে কর্ণ, আমি তোমায় পরীক্ষা করব, তুমি কত বড় দাতা হয়েছ। তাই স্বয়ং হরি ব্রাহ্মণের রূপ ধরে এলো কর্ণ দ্বারে। তাই কি হলো দেখুন, কর্ণ আমার বেরিয়ে এসেছে, দেখছি দ্বিজ এসেছে। দ্বিজ মানে কি গো মা? ব্রাহ্মণ গো, ব্রাহ্মণ। ব্রাহ্মণের বেশ ধারণ করে স্বয়ং শ্রী হরি কর্ণের দ্বারে এসে বলছে, আমাকে ভিক্ষা দাও। তিথিটা কি ছিল মা? দ্বাদশীর তিথি। কর্ণ আমার দেখে বলছে, ওহে দ্বিজবর, আপনি আমার গৃহ প্রাঙ্গণে আসিয়াছেন, আজ দ্বাদশীর দিনে কিছু অতিথি সেবা না দিলে যে আমার অমঙ্গল হবে। ভগবান মনে মনে ভাবছেন, এটাই তো আমি চাই।
ও মা, ভগবান নিজ মুখে বললেন, যে করে আমার আশ করি তার সর্বনাশ, যে হয় আমার অনুগত তারে কাদাই আমি মনের মতো, তবুও যদি না ছাড়ে পাশ তবেই হই তার দাসের অনুদাস। ভগবান রূপী ব্রাহ্মণ আমার বলে উঠলেন, আমি সেবা নেব। শোনো অর্জুন, রাধে রাধে, শোনো কর্ণ, আমি যা সেবা করতে চাইব সেই সেবা যদি দিতে পারো তবেই আমি সেবা নিতে পারি। কর্ণ আমার বলছি, কি এমন সেবা নেবেন দ্বিজবর আমি দিতে পারবো না? তবে শোনো কর্ণ, আগে ত্রিসত্য অঙ্গীকার করো, আমি যে সেবা চাইব তুমি সেই সেবাই দেবে। কর্ণ আমার বলে উঠলেন, আমি স্বর্গমর্ত পাতালকে সাক্ষী রেখে আমি ত্রিসত্য অঙ্গীকার করলাম, আমার সাধ্যের ভিতরে যদি থাকে আপনি যা চাইবেন আমি আপনাকে সেবা করাবো করাবো করাবো। বাধা পড়ে গেল। ভগবান আমার মনে মনে হাসছে, আজই তো তোমার পরীক্ষা হবে, তুমি কত বড় দাতা হয়েছো কর্ণ, তুমি কত বড় দাতা হয়েছো। এদিকে কর্ণের পত্নী আমার পদ্মা, তিনি নারায়ণের পুজো করছেন। পদ্মা আমার পুজো করছে। দেখুন মা, নারায়ণকে পুজো করার নিয়ম কি? এই যে পদ্মা আমার নারায়ণের পুজো করছে, নারায়ণের পুজো করার নিয়মটা শুনে নিন মা। কৃষ্ণ পুজো করার নিয়মটা, আমার গৌর হরির পুজো করার নিয়মটা কি করবেন মা? পুজো করতে গিয়ে সর্বপ্রথম তুলসী পাতাটা চয়ন করবেন। কি করে? তুলসী বৃক্ষের তলায় গিয়ে 3টে তালি মারতে হবে। 3টে তালি মেরে তুলসী পাতা চয়নের মন্ত্রটা বলতে হবে। যদি মন্ত্রটা বলতে না পারেন তাহলে কি বলবেন মা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এক হাত দিয়ে তুলসী বৃক্ষটাকে ধরবেন, এক হাত দিয়ে তুলসী বৃক্ষটা ধরে আস্তে আস্তে করে বিন্দুটা ছাড়াবেন, যেন তুলসী বৃক্ষের ডালটা ভেঙে না যায়। যদি ভেঙে যায় তাহলে অপরাধ হয়ে যাবে। শুনে নাও মা, এক এক করে কৃষ্ণ বলতে বলতে, হে তুলসী মাতা, যেন তুমি আমার গোবিন্দ সেবায় লেগো। এমনি করে তুলসী পাতাটা চয়ন করবে, চয়ন করে ঘরে নেবে। তুলসী পাতাটা ধুলে হবে না মা। যদি ধোয়া তুলসী পাতা গোবিন্দ সেবায় দাও তাহলে সেটা লাগবে না। চয়ন করা ফুল যদি ধুয়ে গোবিন্দ সেবায় দাও সেই ফুল গোবিন্দ সেবায় লাগবে না। কেন? ধৌত করা ফুল আমার গোবিন্দ গ্রহণ করে না। কেন জানো? তার মধু চলে যায়, তার সৌরভ চলে যায়, তার সৌরভ নষ্ট হয়ে যায়। কোন কোন ফুল গোবিন্দ সেবায় দেবেন না আগে শুনে নেন মা। কখনো শুকিয়ে যাওয়া ফুল গোবিন্দকে দেবেন না, কখনো মাটিতে ঝরে পড়া ফুল গোবিন্দ সেবায় দেবেন না, কখনো কলি ফুল গোবিন্দকে দেবেন না, কখনো রাত্রে ফোটা ফুল গোবিন্দকে দেবেন না। গোবিন্দ কোন ফুল পছন্দ করে? নাকি নিশি রাতে যে ফুল ফুটে ওঠে সেই ফুল সকালবেলায় চয়ন করে নিয়ে গোবিন্দকে দিতে হয়, তাহলেই কিন্তু গোবিন্দকে ফুলটা দেওয়া সঠিক হবে। গোবিন্দ আমার শ্বেত করবী বড় ভালোবাসে। গোবিন্দকে কখনো লাল ফুল দেবেন না, গোবিন্দকে কখনো আপনারা গোলাপ ফুল দেবেন না। গোলাপ ফুল কোনো ভগবানের পূজায় লাগে না মা। গোলাপ ফুল কোনোদিন কোনো ভগবানের পূজায় লাগে না। ভগবানকে লাল ফুল দেবেন না, ভগবানকে জবা ফুল দেবেন না। জবা ফুল সাদাও হয়, গোলাপিও হয়, আবার হলুদও হয়, লালও হয় মা। আমি অনেক জায়গায় দেখেছি সাদা জবা ফুল গোবিন্দ সেবায় দিয়ে দেয়, অপরাধ হয়ে যাবে। জবা একমাত্র মা কালীর চরণেই জবা ফুল লাগতে পারে, আমার গোবিন্দ সেবায় নয়। গোবিন্দ আমার কেবলমাত্র শ্বেত করবী ভালোবাসে। যে সাদা ফুল গোবিন্দকে দেয় সে জীবনে শান্তি পায়, আর সাদা ফুল না দিলে পারে গোবিন্দ অসন্তুষ্ট হয়ে যায়। মা কালী ভালোবাসে রক্ত জবা, লক্ষ্মী ভালোবাসে আমার হলুদ ফুল, শিব আমার ভালোবাসে ধুত্রা ফুল, আর গোবিন্দ ভালোবাসে আমার শ্বেত করবী ফুল। তাই শ্বেত করবী ফুল যদি গোবিন্দকে দিতে পারো তোমাদের লাভ হয়ে যাবে। এইবার মাঝে তুলসী পাতাটা নিয়ে গেলে তুলসী পাতাটা কেমন করে দিতে হয় গোবিন্দ চরণে শুনে নাও না। তুলসী পাতা দিতে গেলে গোবিন্দকে সবসময় 3টে তুলসী পাতা দিতে হয়। কেমন করে দেবে মা? বিন্দুটা উপরের দিকে থাকবে, মাথাটা নিচের দিকে থাকবে। শুধু তুলসী পাতা কখনো দেবেন না, চন্দন চর্চিত করে তবেই তুলসী পাতাটা দেবেন। কি বলে দেবেন? কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় দৈবকী নন্দনায় নম বলে। না হলে কি বলবেন? ওম নমো ভাগবতে বাসুদেবায়, এটা বলে তুলসী পাতা দেবেন। গোবিন্দকে তুলসী পাতা দিতে গেলে 3টে তুলসী পাতা দিতে হয় মা, 2টো কখনো দেবেন না। তবে বলবেন গোবিন্দের তো 2টো পা। তবে শুনে নাও মা, যেদিন বলি রাজাকে গোবিন্দ উদ্ধার করেছিল, নাভি কমল থেকে একটা পা বেরিয়েছিল, সেই পায়ের উপলক্ষে একটা তুলসী পাতা দিতে হয় মা। আপনার সন্তান কথা শুনছে না, আপনার বাড়িতে আয় উন্নতি নেই মা, 3টে তুলসী পাতা স্বামীর নাম করে একটা, ছেলের নাম করে একটা, আর গোবিন্দের নাম করে একটা দেবে। কেন? নাকি এই সংসারের প্রতি হচ্ছে স্বামী, আর অনাদির আদি সবার প্রতি হচ্ছে গোবিন্দ। আর একটা সন্তানের নাম করে যদি দিতে
পারো, স্বামী সন্তান পতি সবার তোমার কৃপা হয়ে যাবে মা। তবে মন্দিরে গিয়ে কি করবেন, গোবিন্দকে প্রণাম করতে গেলে বামে রেখে প্রণাম করবেন। কেন, গোবিন্দ হচ্ছে আমাদের পতি, আমরা হচ্ছে গোবিন্দের গোপী। তাই নারী যারা তারা পুরুষকে প্রণাম করতে গেলে, ভগবানকে প্রণাম করতে গেলে বামে রেখে প্রণাম করতে হয়। ভগবানকে যদি ডাইনে রেখে প্রণাম করো তাহলে গোবিন্দ সেবা হবে না, যদি সোজাসুজি প্রণাম করো গোবিন্দ সেবা হবে না, বামে রেখে প্রণাম করতে হবে। তাই তো রাধারানী গোবিন্দের বামে আছে। তাই আমরা হলাম সবাই বামা নারী। গোবিন্দ আমার নিজের অঙ্গ থেকে নারীকে সৃষ্টি করলেন, গোবিন্দ নিজের বাম অঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করলেন, রাধারানী জগতের নারীকে সৃষ্টি করলেন। তাই গোবিন্দকে প্রণাম করতে গেলে নারীরা যদি মা লক্ষ্মীর সামনে গিয়ে 3টে সুপুরি, 1 টুকরো কাঁচা হলুদ, 3টে লবঙ্গ আর একটা কাঁচা কয়েন দিয়ে যদি পুজো দিতে পারে, বলছে মা লক্ষ্মী চিরকাল সেই বাড়িতে স্থির থাকে। তবে আপনারা কোন মা লক্ষ্মীর পুজো করেন? মা পেঁচায় বসে থাকে যে মা লক্ষ্মী, সেই লক্ষ্মীকে পুজো করেন। সবাই সেই লক্ষ্মীকে পুজো করেন, করেন কিনা মা? হ্যাঁ কি না বলুন? আপনারা বলে দেখুন তো, ভেবে দেখুন আমি যে কথাগুলো বলছি মিলছে কিনা। আপনাদের বাড়িতে এই যে টাকা আসছে, এই টাকা চলে যাচ্ছে, এই সুখ আসছে, এই সুখ নষ্ট হয়ে যাচ্ছে, এই অসুখ আসছে, এই বিসুখ আসছে, যেটা করতে যাচ্ছ বাধা বিঘ্ন পড়ছে, কাজ হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে, হয় কি না? হচ্ছে তো মা। কেন নাকি পেঁচায় বসা লক্ষ্মীকে যদি পুজো করো, সেই লক্ষ্মী বড় চঞ্চলা হয়, চিরকাল সেই লক্ষ্মী বাড়িতে স্থির থাকে না। কেন মা? পেঁচা দেখবেন নিশাচর প্রাণী, তাই তো? পেঁচা রাত্রেবেলায় বেরোয়, দিনের বেলায় ঘুমোয়। তাই লক্ষ্মীকে যদি তোমরা পেঁচায় বসা লক্ষ্মীকে বাড়িতে পুজো করো, ওই লক্ষ্মী রাত্রেবেলায় বাড়ি ছেড়ে চলে যায়। ও মা, তাহলে কোন লক্ষ্মীকে পুজো করলে পারে মঙ্গল হবে? বলছে পেঁচায় বসা লক্ষ্মীকে পুজো করলে পারে রাত্রিবেলায় সেই লক্ষ্মী চলে যায় আর বাড়িতে অলক্ষ্মী আসে। তবে কোন লক্ষ্মীর পুজো করবে শুনে নাও। বলছে লক্ষ্মী 3টে, একটা হচ্ছে মহালক্ষ্মী, একটা হচ্ছে রাজলক্ষ্মী, আর একটা হচ্ছে ভাগ্যলক্ষ্মী, যাকে ধনলক্ষ্মী বলে মা। ধনলক্ষ্মী বসে থাকে হাতির পিঠে, আর মহালক্ষ্মী বসে থাকে পদ্ম ফুলের উপরে, আর রাজলক্ষ্মী বসে থাকে পেঁচার উপরে। তোমরা সবাই পুজো করো রাজলক্ষ্মী। তোমরা কি রাজা নাকি গো? রাজা? তোমরা তো সবাই পূজা, লক্ষ্মীর ভান্ডার বেশি বেশি পাবা। শোনো, ওই হাতির পরে বসে থাকা লক্ষ্মীর পুজো যদি করতে পারো, পদ্ম ফুলের উপরে বসে থাকা লক্ষ্মীর যদি পুজো করতে পারো, প্রত্যেকটা রমণী যদি বৃহস্পতিবারের দিনে আতপ চালের অন্ন সেবা করে, আলতা পরে, সিঁদুর পরে, লাল পাড়ি শাড়ি পরে মা লক্ষ্মীর পুজো দিতে পারে, বলছে তার বাড়িতে কোনোদিন অভাব হবে না, হবে না, হবে না। ও মা, এদিকে চাল কুমড়ো হয় তো? চাল কুমড়ো চেনো? আপনারা কখনো চেন্নাইতে গেছেন? দেখবেন চেন্নাই, তামিলনাড়ু, এদিকে প্রত্যেকটা লোকের বাড়িতে এক একটা করে চাল কুমড়ো ঝোলানো থাকে ঘরের দরজায়। দেখেছেন না মা? যারা চিকিৎসা হতে গেছেন অ্যাপেলো চেন্নাইতে, দেখবেন প্রত্যেকের বাড়িতে একটা করে চাল কুমড়ো ঝোলানো থাকে। তারা কিন্তু সবাই কোটিপতি, কোটিপতি। সাদা চাল কুমড়ো ঝুলিয়ে রেখেছে। কেন? এই সাদা চাল কুমড়ো হচ্ছে দশাননের প্রতীক, রাবণের প্রতীক মা। রাবণের কাছে মা লক্ষ্মী বাধা ছিল। মা লক্ষ্মীকে সীতা, সীতাকে নাকি সীতা হচ্ছে ধনলক্ষ্মী। যে বাড়িতে সীতা থাকে সেই বাড়িতে অভাব থাকে না। যতদিন সীতা রামের কাছে ছিল রামের অভাব ছিল না। যেদিন সীতা পাতালে প্রবেশ করলো রামের সব কিছু চলে গেল, তাই না মা? হয়েছে কি না? তাহলে সেই লক্ষ্মী হচ্ছে আমাদের এই ভাগ্যলক্ষ্মী, ধনলক্ষ্মী সীতা। তাহলে কি করবেন? ওই সীতাকে বেঁধে রেখেছিল রাবণ কোথায়? নাকি অশোক কাননে, যেখানে কোনো শোক নাই, সর্বদাই সুখ। অশোক, যেখানে অসুখ বিসুখ রোগ জ্বালা যন্ত্রণা কিছু নাই, সদাই সুখ, তাকে অশোক কানন বলে। সেই অশোক কাননে ওই সীতাকে রেখে দিয়েছিল রাবণ। ওই রাবণের প্রতীক হচ্ছে চাল কুমড়ো, দশানন। তাই রাবণ যেখানে থাকে মা লক্ষ্মী সেখানে থাকে। আর একটা তত্ত্ব কি, রাবণের মেয়ে হচ্ছে মা লক্ষ্মী। এর তত্ত্ব আলাদা পরে বলবো, অন্য কোনো দিন যদি আসি, তাহলে পালা শেষ করা হবে না মা। তাই যে বাড়িতে ঘরের দরজার এই জানুয়ারি মাসে একটা চাল কুমড়ো ঝুলিয়ে দিতে পারে, সেই বাড়িতে কোনোদিন অভাব হয় না, সেই বাড়িতে কোনোদিন জ্বালা যন্ত্রণা থাকে না, সেই বাড়িতে অর্থ সংকট কোনোদিন হয় না মা। আরও কি করবেন আপনাদের বলে দিই। আপনারা বড়ি খাওয়ার ডাল কেনেন তো মা? ওই ডালের ভিতরে মা লক্ষ্মীর বাস, ওই ডালের ভিতরে মা শীতালার বাস। ওই ডাল যদি 250 গ্রাম মা লক্ষ্মীর নাম করে পুজো করে আপনারা যদি ঘরের দরজায় ঝুলিয়ে দিতে পারেন, না হলে কোনো ব্রাহ্মণকে দান করে দিতে পারেন, আপনার বাড়ি থেকে অলক্ষ্মী চলে যাবে, মা লক্ষ্মীর আগমন হবে। শুধু তাই নয় মা, বৃহস্পতিবার যদি 21 টাকা করে, 21 টাকা আর একটু চাল যদি ব্রাহ্মণকে দান করতে পারেন, আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে। কেন? বৃহস্পতিবার দিন হচ্ছে মা লক্ষ্মী সমুদ্র মন্থন করবার পরে উঠে এসেছিল। তাই সবাই মিলে দুটি বাহু তুলে বলুন, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।
ছাড়া কেউ নেই, তুমি চেয়েও না দিয়েছ। আমি কেমন করে দেব? সারা জগৎ আমাকে বদনাম করবে যে কর্ণ নিজের সন্তানকে হত্যা করে তিনি দ্বিজ সেবা দিয়েছে। ইতিহাসের পাতায় আমাকে কলঙ্ক দেবে, ইতিহাসের পাতা আমায় বদনাম করবে, আমি বাবা নামের কলঙ্ক। কোনো বাবা কি পারে, কোনো বাবা কি পারে নিজের সন্তানকে দ্বিখণ্ডিত করে সেবা দিতে? আমি পারব না। শোনো, তুমি ত্রিসত্য অঙ্গীকার করেছো, না হলে আমি চলে যাব। অতিথি যদি অভুক্ত হয়ে ফিরে যায় তাহলে তো আমার সংসারের অমঙ্গল হবে। আমি যে দাতা কর্ণ, আমি যাকে কথা দিই কথা রাখি, আমি যদি আজ কথা না রাখতে পারি সারা লোক তো আমায় কলঙ্ক দেবে, আমাকে বলবে কর্ণ তার কথার দাম রাখে না, আমি অপরাধী হয়ে যাব। দ্বিজবর, দ্বিজবর, আমার তো একার সন্তান নয়, ওই বিশ্বকেতুর মাও আছে পদ্মা, আমি তার কাছ থেকে একটু অনুমতি নিয়েছি। ওমা, বলুন তো দেখি, কোনো মা যদি শুনে তার সন্তানকে হত্যা করে রান্না করে অতিথি সেবা দিতে হবে, কোনো মা পারে? কোনো মা পারবে? কেবলমাত্র মাই জানে সন্তান হারানো কত ব্যথা। যদি কোনো মায়ের সন্তান হারিয়ে যায়, মা বেঁচে থাকতে যদি সন্তান মারা যায়, সবাই সন্তানকে ভুলে যায়, কিন্তু জনম দুঃখিনী মা আমার ভুলে না। মা আমার সারা জীবন কেঁদে বেড়ায়। সন্তান হারানো যে কি ব্যথা সব সুখ ভোলা যায়, কিন্তু সন্তান হারানো ব্যথা ভোলা যায় না। কেন? মা যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে জন্ম দেয়, মা যে সন্তানকে কত ভালোবাসে কেউ জানে না। কর্ণ আমার ছুটে গেল, বলে পদ্মা ও গো পদ্মা, তুমি আমার মান রক্ষা করো। ও গো পদ্মা, আমি বড়ই অপরাধ করেছি, তোমার চরণ। স্বামী, ও স্বামী, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? পদ্মা, আমার ঘরে যে অতিথি এসেছে, আমি যে অতিথি সেবা দেবার ত্রিসত্য অঙ্গীকার করেছি স্বামী, এ তো বড় ভালো কথা, তা তুমি কাঁদছো কেন? ওগো পদ্মা, আমি কেন কাঁদছি জানো? এই অতিথি যে সে সেবা নিতে চায় না, এই অতিথি যে আমাদের একমাত্র সন্তান, আদরের ধন, মা বাবা বলা সম্পদ, ওই বিশ্বকেতুর মাংস সেবা করতে চায় না। না না, কি বলছিস? কি বলছো? আমি পারবো না, আমি পারবো না স্বামী, আমি পারবো না, আমি পারবো না। কোনো মা পারে, কোনো মা পারে তার সন্তানকে খণ্ডন করে সেবা দিয়ে? আমি পারবো না। পদ্মা, তবে কি আমি অতিথি সেবা দিতে পারবো না? তবে কি আমি বৈষ্ণব সেবা দিতে পারবো না? আমি কি বৈষ্ণব চরণে অপরাধী হয়ে যাব? বলে দাও স্বামী, কি করে ও তুমি যে পিতা, আমি যে মাতা, আমি কেমন করে আমার সন্তানকে ওই অতিথি সেবায় লাগাবো? ও স্বামী, আমার যে মা বলতে আর কেউ নাই, আমি আর পারবো না। শোনো পদ্মা, আমি যে কথা দিয়েছি, স্বামীর বাক্য রক্ষা করা যে পত্নীর ধর্ম। তবে স্বামী, আমি একে অগ্নি পরীক্ষায় পড়লাম, আমার সন্তান আগে না আমার স্বামী আগে। আমি স্বামীকে রক্ষা করতে গেলে সন্তান হারাবো, আর সন্তানকে রক্ষা করতে গেলে আমি অসতী হয়ে যাবো। হরি বল, হরি বল, হরি বল। বলে দা কি করি উপায়, বলে দা
আমি কি করে কোন মা কি পারে গোস্বামী ওই সন্তান বলি দিতে স্বামীর ওই সন্তান বলে দিতে। আমার সন্তানকে আমি কেমন করে মারব? কিছু করার নেই পদ্মা। আমাদের 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 যে অতিথি সেবা দিতেই হবে। বুকের উপরে পাষাণ চাপা দিয়ে পদ্মা আমার বলছে বেশ তাই হবে, চলো অতিথি ঠাকুরের কাছে ছুটে যাই। অতিথি ঠাকুরের চরণ জড়িয়ে ধরে পদ্মা বলছে ক্ষমা করে দাও ওহে দ্বিজবা, আমার পুত্রকে তুমি নিও না। দরকার হলে আমাদের রাজত্ব নিয়ে নাও, কিন্তু ভগবান রূপী ওই ব্রাহ্মণ বলছে আমি তোমার সন্তানের মাংসই সেবা করতে চাই, আমি অন্যথা চাই না, না হলে তোমরা বৈষ্ণব চরণে অপরাধী হবে। তবে শোনো, সন্তানকে দ্বিখণ্ডিত করবার সময় কাঁদলে হবে না, কাঁদলে হবে না। তবে কেমন করে তোমার সন্তানকে খণ্ডিত করবে আমরা বলে দিচ্ছি। ওই কর্ণ তুমি ধরবে চরণে, আর তোমার পত্নী ধরবে মস্তকে। তোমরা তারপরে তোমাদের সন্তানকে দ্বিখণ্ডিত করে বলো মা এ কেমন ভগবান, হাই কি তোমার লীলা, হে গিরিধারী এই কি তোমার খেলা। এই তো ভগবানের খেলা মা। যে যত ভালোবাসে ভগবান তাকে তত হালে চষে, যে যত ভক্ত তার তত কষ্ট। কৃষ্ণের অনুগত হলে তার কাঁদতে হবেই হবে মা। কালা ও ভক্তকে দিতে ভালোবাসে জ্বালা, ও মা কৃষ্ণকে ভালোবেসে কেউ সুখী না। কালীকে ভালোবেসে ধন পাবে, লক্ষ্মীকে ভালোবেসে সুখ পাবে, কিন্তু কালাকে ভালোবেসে জ্বালা পাবে। বলুন তো যারা কৃষ্ণ ভক্ত, যারা সৎ মানুষ সুখে আছেন? সুখে রেখেছে? সন্তানের জ্বালা, সংসারের জ্বালা, স্বামীর জ্বালা, ব্যাধির জ্বালা, জ্বালা তোমাকে দেবে। ভগবান বলে তাইতে তো আমি কালা, ভক্তকে দিই বড় জ্বালা। ওই জ্বালা পেও যদি না ভোলে কালা, তবেই পায় তারা বোঝোবালা। ও মা, আমার গোবিন্দকে ভালোবেসে কে ভালোবেসেছিল? গৌর হরিকে ভালোবেসেছিল না হরিদাস? তার ঘরে মরে পড়েছিল তার ছেলে, মরে পড়েছিল না মা? মরেছিল কি না? গোবিন্দ ঘোষ, গোবিন্দ ঘোষ তিনি গৌর হরিকে ভালোবেসে তার একমাত্র সন্তান গোপীনাথকে হারায়নি? হারায়নি মা? তবে গোপীনাথকে হারালেও ভগবান নিজে ভক্তের জন্য ধরা নিয়েছিলেন। যদি ভক্ত ডাকার মতো ডাকে, ভগবান তার জন্য শ্রাদ্ধ পর্যন্ত করে। আমরা তো ডাকার মতো ডাকতে পারি না। ভগবান যে ডাকাত, ভগবান ডাকাত না? ভগবান আপনাদের ডাকাতি করেছে বলে তো এখানে এসেছেন, আপনাদের মনটা ডাকাতি করেছে বলে তো এখানে এসেছেন ছুটে। যারা সিরিয়াল প্রেমী তারা তো ঘরে বসে আছে। হ্যাঁ, বুঝবে জ্বালা, বুঝবে ঠেলা মা। আমি একটু উচিত কথা বলি, এই যারা কীর্তন শোনে না, কীর্তনকে গালাগালি দেয়, ভক্ত দেখলে নিন্দা করে, টিটকা করে, বড় ভক্ত হয়েছে এই দিদি, কালকে কীর্তন শুনতে গেলি, কি শুনলি রে? ওই দিদি বলবে তুই তো গেলি না। কি জান, ঘরের ভিতরে শীতে সিরিয়ালটা ভালোই দেখছি। শোনা, সিরিয়াল সিরিয়াল সব বের হবে শেষের দিনে মা। বিড়াল দেখেছো? বিড়াল একদিন এক ভক্ত আমাকে মুর্শিদাবাদেই প্রশ্ন করেছে মা। ভগবান গোলা আছে না মুর্শিদাবাদে? ভগবান গোলায় বড় আসর হয়, আমি প্রত্যেক বছরে ওখানে যাই। ভগবান গোলায় এক ভক্ত আসরে আমাকে প্রশ্ন করেছে, এই যে অনুপবাবু এত বড় বড় কথা বলছো, হরি নাম শুনলেও মরবো আর হরি নাম না শুনলেও মরবো, তাহলে হরি নাম শুনে কি করব? হরি নাম শুনলে কি আমি অমর হয়ে যাব?
হরিনাম শুনলে আমি মরবো, আর হরিনাম না শুনলেও মরবো। তো আমি বললাম বাবা তুমি প্রশ্নটা ঠিক করেছো, কিন্তু হিসাবে একটু গন্ডগোল আছে। কি? 10 টাকা দামেরও চাল পাওয়া যায়, 60 টাকা দামেরও চাল পাওয়া যায়, 100 টাকা দামেরও চাল পাওয়া যায়, আবার 2 টাকা দামেরও চাল দিচ্ছে রেশন, আবার ফ্রিতে পাওয়া যাচ্ছে। কেরি পোকা খাওয়া। হরি বল হরি বল। তো বলছে, আমি বললাম শোনো বাবা তুমি প্রশ্নটা করেছো, ভালোই করেছো। হরিনাম শুনলে কি হয় আর না শুনলে কি হয় আমি তোমাকে একটু বলি। বিড়াল দেখেছো তোমা? বিড়াল, বিড়াল যখন বাচ্চা দেয়, ওই বিড়াল নিজের বাচ্চাকে মুখ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, কিন্তু বাচ্চার কোনো আঘাত লাগে? লাগে? লাগে না। কিন্তু ওই বিড়াল যখন আবার ইঁদুর ধরে, ওই একই বিড়াল একই মুখ ওই ইঁদুরের প্রাণটা নিয়ে যায় না? আমি তখন বললাম ও বাবা সাবধান, যারা হরি নাম শোনে, যারা কৃষ্ণ নাম করে, ওই যমরাজা রূপী বিড়াল, এই কৃষ্ণ ভক্ত যারা, ওই বিড়ালের বাচ্চার মতো কোলে করে নিয়ে গিয়ে আমার গোবিন্দ চরণে দিয়ে দেয়। হরি বল। আর যারা কীর্তন শোনে না, সিরিয়াল শোনে, একটা ছেলের 3টে বিয়ে, একটা মেয়ের 3টে বিয়ে, সিরিয়ালে শুধু চুলোচুলি আর মারামারি, শাশুড়িকে খেতে দেওয়া যাবে না, শুধু ঝগড়া ঝগড়া আর প্রেম আর ইন্টু পিন্টু ছড়া ছড়ি। ও মা বললো যারা সিরিয়াল দেখে জীবনে কাটালো, ওই যমরাজা রূপী বিড়াল, ওই ইঁদুরের মতো তাদের প্রাণটা নিয়ে কোথায় যাবে মা? ওই জমালোকে। শুধু জমালোকে নেবে না, কি করবে জানো? বলি ওই জমা নলে ফেলে দেবে। হরি বল। জমালোকে ফেলে দেবে। বলি জমা নলে ফেলে দেবে। হরি বল। বলি জ্বলে পুড়ে তার পরাণে যাবে। বলি জমা নলে ফেলে দেবে। বলি জমা নলে ফেলে দেবে। হরি বল হরি বল হরি বল। জমালে ফেলে দেবে। ওমা ভক্ত যারা কষ্ট তারা পায় বেশি, কিন্তু কৃষ্ণ বলে যে কেঁদে কি সুখ যারা ভক্ত তারাই জানে। মা কৃষ্ণ ভক্ত যারা ঘরের কোণে কাঁদে তারা, কৃষ্ণ ভক্ত যারা নাম শুনলে কাঁদে তারা, কৃষ্ণ ভক্ত যারা হরি নাম শুনলে পাগল হয় তারা। কেন জানো? তাদের যে করোনা হয়েছে, অবাক হয়ে গেলে নাকি? করোনা কোথা থেকে? আমি মিথ্যে কথা বলি না, আমার মিথ্যে কথা বললে আমাকে দুটো চড় মারো। করোনা যেমন ছোঁয়াচে রোগ, ওমা ছুলেই হয়ে যায়। এই ভক্ত যারা করোনাকে হার মানালো তারা। কেমন মা? করোনা তো ওষুধ খেলে ঠিক হয়ে যায়, ইঞ্জেকশন দিয়েছে না, করোনা ভ্যাকসিন দিলে ঠিক হয়ে যায়, মাস্ক পরলে ঠিক হয়ে যায়। ওমা কিন্তু যদি কারুর কৃষ্ণ নামের করোনা লেগে যায়, এক জনমে, যদি কৃষ্ণ নামের করোনা লেগে যায়, এক জনম নয় গো, ও গো জনমে জনমে তার এই রোগ যায় না। হরি বল হরি বল। কৃষ্ণ ভক্ত যারা কৃষ্ণ নামে পাগল তারা, আরে ভগবানও তাদের কাঁদায়, আরে তারাও কাঁদে, আরে বলে ভগবান তুমি কত কাঁদাবে? কাঁদা, তুমি যত জ্বালা থাকে আমাকে দাও, আমি যেন জ্বলে জ্বলে কেঁদে ডাকিতে পারি। আমি যেন জ্বলে জ্বলে কেঁদে ডাকিতে পারি।
হে গোবিন্দ তোমার খোলা হাম বলে আমি জ্বলে জ্বলে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। হে গোবিন্দ তোমার হলো আমি বলে আমি যেন জ্বলি জ্বলে কৃষ্ণ বলে ডাকিতে পারি। ওমা, ভগবান আমার বলছে শোনো, তোমাদের নয়নে যেন জল বাহির না হয়, দুজনা দুদিকে ধরবে, ছেলেকে কট্টর করবে। একই পরীক্ষা, একই পরীক্ষা। কর্ণ ছুটে গেল ছেলেকে ডাকতে, ছেলে আমার শিশুদের সঙ্গে খেলা করছে। কর্ণকে জড়ি, কর্ণ আমার বিশ্বকে তোকে জড়িয়ে ধরে বুকের ভিতরে আগলে নিয়ে বলছে, বাবা রে, একবার আমাকে বাবা বলে ডাক। কেন বাবা, তুমি কাঁদছো কেন? ওরে বাবা, কি করে বলবো তোকে? ওরে শিশু মাংস খাইবে বলে আইলো দ্বিজ দ্বিজ ঘরে। ওরে বিশ্ব বিশ্ব একবার বাবা বলে কাঁদছো কেন বাবা, বলো না। ওই ছোট্ট ছেলে বলছে, বাবা তুমি কাঁদছো কেন? কর্ণ আমার বলছে, ওরে বাবা, আমাদের বাড়িতে এক অতিথি এসেছে, সে যে তোর মাংস খেতে চায়। ওইটুকু ছেলে বাবা আমাকে সেবা করতে চায়, আমাকে সেবা করতে চায়। হ্যাঁ হ্যাঁ, বিশ্ব তুমি সেবা। বাবা তুমি কেঁদো না, তোমার কত সৌভাগ্য। আজ একাদশী গিয়ে দ্বাদশী, দ্বাদশীর দিনে আমি ভক্ত সেবায় লাগবো, এই যে আমার পরম সৌভাগ্য। বলো বাবা। ও বাবা, কজনা নিজের শরীর গোবিন্দ সেবায়, ভক্ত সেবায় দিতে পারে? তোমরা কেঁদো না বাবা, আমার যে পরম সৌভাগ্য, আমি আজ অতিথি সেবায় লাগবো। ছেলেকে নিয়ে এসেছে, কিন্তু কোনো মা কি পারে ছেলেকে কাঁদতে? পারবেন মা? পারবেন কাঁদতে? নিজের ছেলেকে কি কাটা যায়, খণ্ডন করা যায়? তাহলে ও কেমন ভক্ত দেখুন, ও কেমন ভগবান ভক্তকে কেমন পরীক্ষা করে। এখানে বিচার করে নেবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। ভক্ত আমাদের, আমরা ভক্ত বলে বড়াই করি। ভগবান একটু জ্বালা দিলে ভগবানকে বলি, তোকে পুজো দিয়ে লাভ নাই, তুই এত জ্বালা দিচ্ছিস, তোকে এত ডাকি তবুও দুঃখ দিচ্ছিস। ওগো, যে ডাকে তার ঘরেই তো ভগবান ডাকাতি করে। যে চায় ভগবান তারে চায়, আর যে না চায় ভগবান তারে না চায়। বলল ডাক্তারে, ডাক্তারে, ডাক্তারে। ওমা, ওই ডাক্তারের ডাক আসলে পারে এই পৃথিবীর ডাক্তার বাঁচাতে না রে পারে। শেষের দিন যেদিন হবে, বাসিতে যেদিন ডাক দেবে আমাদের, সব ছেড়ে চলে যাব, সেদিন বললে হবে না সিরিয়ালটা শেষ করে তারপরে যাবে। তখনই যমরাজা ধরে নিয়ে যাবে। আজকে রান্না করব, আমার ছেলে আসবে, তারপরে যাব। তখন বলে, ওরে ওরে পোড়ামুখী কীর্তন শুনিস নাই তুই, আজকে তোর হবে। ঘিটি ধরে নিয়ে যাবে মা। কোনো ছল চাতুরি চলবে না, এটা ভাড়া করা বাড়ি। এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে আমাদের আসল বাড়িতে। এটা আমাদের কারুর বাড়ি নয় মা, এটা ভাড়া করা অভিনয়ের মঞ্চ। অভিনয় করছি মা, বাবা, দাদা, ছেলে, ভাই, বোন।
অভিনয় শেষ, সব খাতাম, বলো হরি হরি বল, হয়ে যেতে হবে। কিসের বড়াই করছো? আমি বড় লোক, আমার অনেক ধন সম্পত্তি আছে, তোমার মুখে আগুন। ভক্ত হলে না তোমার মুখে ছাই। সেই বড় লোক যে ভক্ত হতে পেরেছে, যে কৃষ্ণ ধনে ধনী হতে পেরেছে। আমার মুখের কথা নয় মা, ধন থাকলে হয় না ধনী যদি কৃষ্ণ ধন তার না থাকে। বৈষ্ণব দেখিয়া যে নানোয়ায় মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড। তাই ডাক্তারে ওই গোবিন্দ ডাক্তারকে, ডাক্তারে ডাক্তার, প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আমার গোবিন্দ, ও হচ্ছে বড় ডাকাত না। ওই ডাক্তার ওই গোবিন্দকে ডাকলে পারে সে তোমার ঘরে ডাকাতি করবে। ডাকাতি যদি ডাকাতি করে মা, সব লুট করে নিয়ে যায় না, আর তখন কেঁদে বেড়াতে হয়। তা গোবিন্দকে তুমি ডাকছো, তা গোবিন্দ তোমার সব লুট করবে না? তোমাকে জ্বালা দেবে, যন্ত্রণা দেবে, তবেই তো তুমি কাঁদবে। কেঁদে কেঁদে তোমার ভিতরের কাদা চলে যাবে, তবেই তো তুমি রাধা মাধবকে পাবে। কেন বোঝো না? ভগবান যত কাঁদাবে তত তুমি ভগবানের কাছে যাবে। ভগবান তোমাকে পরীক্ষা করছে। ও মা, কৃষ্ণকে ভালোবাসবে তো একটু জ্বালা পেতেই হয়, ওই জ্বালা পেলেই তো কালাকে পাবে। শেষের দিনে তোমাদের ভাগবত চরম প্রাপ্তি হয়ে যাবে। হরি বল, হরি বল, হরি বল। তাই বিশ্বকেতু আজ এসেছে। আরে পুত্র ধরি কি করলো দেখো। ওগো পুত্র ধরি পদ্মায় আমার দ্বিখণ্ড করিল, পুত্র ধরি পদ্মায় আমার দ্বিখণ্ড করিল, পুত্র ধরি পদ্মায় আমার দ্বিখণ্ড করিল, পুত্র ধরি পদ্মায় আমার দ্বিখণ্ড করিল। কাঁদিতে না পারে পদ্মা কিবা হইল, কাঁদিতে না পারে পদ্মা কিবা হয়ে গেল, ওগো কাঁদিতে না পারে পদ্মা কিবা হইল। কাঁদিতে না পারে পদ্মা হয়ে গেল। বলি হায় হায় আমারে কি হলো, হায় হায় আমারে কি হলো, হায় হায় আমারে কি বলি হলো, হায় হায় আমারে কি আমার হলো, সাদের পুত্র মারা গেল, হায় হায় আমারে কি হলো, তাদের পুত্র মারা গেল, বলি হায় হায় আমারে কি হলো, পুত্র মারা গেল, বলি হায় হায় আমারে কি হলো, পুত্র মারা গেল, বলি হায় হায় আমারে কি হলো। পুত্র মারা গেল, হায় হায় আমার এ কি হলো। পুত্রকে খণ্ড খণ্ড করে হাড়ির ভিতরে দিয়েছে, আর মস্তকটা ঘরের ভিতরে লুকিয়ে রেখেছে। কেন? নাকি অতিথি সেবা হবার পরে ওই কাটা মুন্ডটা বুকে জড়ায় ধরে কাঁদবে বলে। মাগো, মস্তকটা লুকিয়ে রেখেছে। খণ্ড খণ্ড করে নানান ভাগে রন্ধন করে অতিথিকে যখন সেবা দিয়েছে, অতিথি আমার বলছে, ওহে পদ্মা, আমি যে মস্তক সেবা করতে চাই। হে অতিথি, হে অতিথি, আপনি আমার সন্তানের মস্তকটাও আমাকে দেবেন না? আমি বলেছি তো, আমি শিশু মাংস সেবা করতে চাই, আমি সর্ব অঙ্গ সেবা করব। তুমি ওই মস্তকটা রন্ধন করে আমাকে দাও। বুকের ভিতরে পাষাণ চাপা দিয়ে মস্তকটাকে দুখণ্ডিত করে রক্ত করে এনে অতিথি সেবায় লাগিয়ে দে। হায় রে বিধি, এই কি তোমার বিধান, এই কি তোমার বিধান, বিধি তোমার এই কি বিধান। এইবার অতিথিকে যখন সেবা দিয়েছে মা, অতিথি ঠাকুর আমার বলছে, আমি তো একা সেবা করব না, আমার একটা বালকের প্রয়োজন, আমাকে একটা শিশু আনো, সেই শিশুকে সেবা করিয়ে তবেই আমি প্রসাদ পাবো। কেন? ভগবান তো ভক্তের সেবা করা প্রসাদই তবে নেয় মা, ভক্ত সেবা করলে সেটা মহাপ্রসাদ হয়ে যায়। তাই ভগবান বললেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণ ধুলি বড়। ভক্তের চরণের দাস ভগবান। তাই তো মা রহিদাসের চরণ ধৌত করিয়েছিল না ভগবান? শুধু তাই, ভক্ত সুধামার চরণ ধৌত করিয়েছিল না ভগবান? ভগবান শুধু তাই নয়, ভগবান শ্রীকৃষ্ণ যখন ধর্মরাজ যুধিষ্ঠির রাজসয়ী যজ্ঞ করেছিল, তখন কুকুরের চরণও ধৌত করেছিল কিন্তু মা। তাহলে ভগবান যে ভক্ত ভালোবাসে, ভক্ত ছাড়া ভগবানের কোনো অস্তিত্ব নাই। তাই ভগবান বললেন, আমার একটা শিশু চাই। এখন শিশু আমি কোথায় পাই?
কর্ণ বলছে আমি শিশু কোথায় পাই? শিশুরা যেখানে খেলা করছে ছুটে গেল আমার কর্ণ। কেমন করে ছুটে যায়, শিশু আনিবারে ছুটে যায়, ছুটে যায়, শিশু আনিবারে ছুটে যায়, ছুটে যায়, শিশু আনিবারে ছুটে যায়, ছুটে যায়, শিশু আনিবারে ছুটে যায়। কর্ণ আমার ছুটে চলেছে, কোথায় গেলে শিশু পাবো? এখন যেখানে বাচ্চারা খেলা করছিল মা, সেখানে গিয়ে দেখে কি তার বিষকেতু কৃষ্ণ নামে করে হরি বল। কৃষ্ণ নাম করে, তার বিষকেতু কৃষ্ণ নামে করে, আর বিশুকেতু কৃষ্ণ নাম করে। কেউ বা কৃষ্ণ সাজে, কেউ বা রাধা সাজে, বিষকেতু কৃষ্ণ নামে করে। কেউ বা কৃষ্ণ সাজে, কেউ বা রাধা সাজে, বলি বিশুকেতু কৃষ্ণ নাম করে। কি দেখছি আমার বিশ্বকে তো কোথা থেকে এলো? ওই ছোট্ট বালকরা রাধা কৃষ্ণ সাজিয়ে আজকে লীলা খেলা করছে, কৃষ্ণ নাম করছে। কর্ণ অবাক হয়ে গেল, এ তো সামান্য অতিথি নয়, এ তো সামান্য অতিথি নয়, এ তো সামান্য অতিথি নয়, তবে কি আমার বাড়িতে এসেছে স্বয়ং ভগবান। ভগবান ছুটে যায়, ছুটে যায়, ছুটে যায়, করেন ছুটে যায়, নিজের ঘরে ছুটে যায়। পদ্মা, পদ্মা, পদ্মা। কি হয়েছে স্বামী? কি হয়েছে স্বামী? পদ্মা দেখে তার স্বামীর হাতে বিষক্ষেতু। কি করে সম্ভব? আমি নিজের হাতে আমার সন্তানকে খণ্ডন করে আমি রন্ধন করেছি। আমার সন্তান আমার এলো কোথা থেকে? তবে কি সেই শঙ্খ চক্র পদ্ম নারায়ণ আমাদের ঘরে এসেছে? তবে কি ভগবান স্বয়ং আমাদের পরীক্ষা করতে এসেছে? যে ঘরে অতিথি ছিল মা, দরজা খুলে দেখছে ভগবান আর না। পাখি চলে গেছে, পাখি হরি বলবা ভগবান না, হায় হায় করছে। এ কি হলো? তাকে পেয়েও হারালাম, তাকে চিনতে পারি না। ভগবান আমার বলছে আমি যদি কাউকে ধরা না দিই, কেউ কি আমায় ধরতে পারে? কেউ আমাকে ধরতেও পারে না, বাঁধিতেও পারে না, আমি যদি ধরা না দিই। ভগবান আমার দৈববাণী করলেন, ও হে অর্জুন, তোমার সেবায় আমি সন্তুষ্ট হলাম। আজ থেকে তোমায় শুধু কর্ণ বলবে না, এই কর্ণের আগে দাতা কর্মযোগ হবে। সবাই এই ইতিহাসের পাতায় বলবে তুমি দানবীর মহাবীর দাতা কর্ণ, আমি তোমার সেবায় সন্তুষ্ট হলাম। ওমা, ভগবান আমার আশীর্বাদ করলেন, কর্ণ তোমার নামটা নেওয়ার আগে দাতা উচ্চারণ হবে। সেই তো দাতা হতে পারে যে সর্বস্ব ভগবানকে দিতে পারে। ওমা, আমরা তো ভগবানকে কিছুই দিতে পারি না। আমাদের ভক্তি নাই, প্রেম নাই, পাপী অধম তুচ্ছ। গোবিন্দ চরণে আমাদের মিনতি করে বলতে হবে, হে গোবিন্দ কৃপা করে দয়া করে তোমার চরণ ছাড়া করো না। ওমা, লীলাটা কি এখানেই রাখবো না আর কিছু বলবো? রেখে দিই নাকি? এ ভাব তো ভালো না দেখছি তোমাদের, বন্ধ করে দেই। ওরে বাবা রে, তাহলে তো দুদিন লাগতো, মা একদিন এসেই ভুল করেছি। এই বাবাকে বলবো গেলবার যেন দুদিন আবার আমাকে আনবা তো নাকি মা? আনবি তো? তাই একবার জয়ধ্বনি উলুধ্বনি হয়ে যাক দেখি। আচ্ছা,
মা আমার উলু দিলে না? একজিমা যেগুলো সৎ মা সেগুলো উলু দিল না, আর আসল মা গুলো উলু দিল। শোনো, যদি আমাকে আনতে চাও তাহলে সবাই মিলে উলু দাও। হ্যালো, হরি বল, হরি বল। এই ওমা 3 ঘন্টার কথা ছিল, আমি 4 ঘন্টা করে ফেলেছি। আর 1 ঘন্টা? ও মা উঠে যাচ্ছ কেন? দাঁড়াও 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 দাঁড়াও। এই যে মায়েরা শোনো, এই যে মিলন দেখে না গেলে কি হবে জানো? আমি তোমাদের বলে দিচ্ছি, মিলন যতক্ষণ না করব, মিলন না দেখে যদি চলে যাও তাহলে কি হবে জানো? তোমাদের ঘরের মিলন ভেঙে যাবে, ঘরের মিলন ভেঙে যাবে, ঘরের মিলন ভেঙে যাবে। ঘরের মিলন ভেঙে যাবে। বলি রাধা কৃষ্ণের মিলন দেখে না গেলে, বলি ঘরের মিলন ভেঙে যাবে। কৃষ্ণের মিলন না দেখিলে তোমাদের ঘরের মিলন ভেঙে যাবে। হরি বল, হরি বল, হরি বল। ঘরের মিলন রাধা বলি কৃষ্ণের মিলন না দেখিলে ঘরের মিলন ভেঙে যাবে। ও ঠাকুমা, এই যে সাদা কাপড় পরা, তোমার স্বামী নেই বলে চলে যাচ্ছ? হ্যাঁ, আমি বিয়ে করি নাই, আমি রয়েছি কি জন্য? বসা। শুধু ঘরের বর আছে, গোবিন্দের সঙ্গে মিলন ভেঙে যাবে কিন্তু। নারদ নারদ বলে এমন ঝগড়া লাগিয়ে দেব, সামনের বার না আসলে আর মিলন হবে না। বসো, আর একটু হবে, বসো বসো বসো। আমি এত কষ্ট করে এসেছি, অত সহজে যেতে দেবো নাকি? আচ্ছা, তোমরা কি পদ্ম পলাশের গান শুনতে এসেছিলে নাকি? আমাকে দেখতে এসেছো? ও বাবা, ধন্য হলুম গো। কালকে আসবে দাদা, তাই একটু নেচে কেচে নি, তারপরে 2-4টে কথা বলবো, কেমন? সবাই মিলে ভজন, ঠিক আছে? राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। हरि बोल राहुल राधे। जय हो। महिमा उनकी सब जगह जानी। ओ राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। ওই পেছনের গুলোর কি হাত দেয় নাই নাকি? হাত নেই না? অ্যান্টেনা নেই নাকি? এই যে শোনো মা, যাদের হাত আছে তারা তুলবে, যাদের হাত নাই তুলবে কি করে? ওরা তো জগন্নাথ। শোনো মা, ডাক্তার হতে গেলে ইঞ্জেকশন দেওয়া শিখতে হয়, মাস্টারি শিখতে গেলে পারে কলম চালানো শিখতে হয়, আর ভক্ত হতে গেলে হাত তোলা শিখতে হয়। আগেরকার দিনে সাদা কালো টিভি ছিল না মা, আর অ্যান্টেনা থাকতো। টিভিতে যদি ভালো ছবি না হতো, অ্যান্টেনাটা নেড়ে দিলে ছবিটা ভালো হতো। তো এই হৃদয় টিভিতে
কৃষ্ণের সিরিয়াল তবেই ভালো হবে যদি এই অ্যান্টেনাটা ঘন ঘন তুলতে পারো। তো সবাই মিলে অ্যান্টেনা তুলে বলো, কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো। হরি বল ধ্বনি, কৃষ্ণ নামে রস পিয়া করো, ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। হরি বল, রাধে রাধে, জয় বাবা। हे राधा रानी, हे महारानी, महिमा उनकी सब जगह जानी। ओ राधा रानी है महारानी, महिमा इनको सब जग जानी। ओ राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। हे राधा रानी, हे महारानी, महिमा उनकी सब जगह ओ जानी। राधा रानी है महारानी, महिमा इनको सब जग जानी। हे राधे কৃপা দৃষ্টি। পিছনে একটু উলুধ্বনি দাও তো দেখি, সামনে দেবে না। এই যে পেছনের গোপী, এই শোনো, যারা উলুধ্বনি দিল এদের তো ভালো হলো, যেগুলো উলুধ্বনি দিল না সব কটা দাঁত পড়ে যাবে। একটা গল্প বলি, এখানে নাচা যাচ্ছে না, এখানে নাচা যাচ্ছে না। শোনো, আমাদের পাশের বাড়িও মা, তুমি তো খুব সুন্দর দেখতে গো। ফিরে বছর তো, হ্যাঁ শোনো, আমাদের পাশের বাড়ি আমার ভাই 18 বছরের ছোকরা, তো বিয়ে করেছে 32 বছরের একটা ঠাকুমাকে। শোনো মা, এই মমতাদি টেনে উঠলে ফোন দিচ্ছে, ও ফোনে ফোনে ওই ঠাকুমার সাথে ওর হ্যালো কলে হয়েছে। শোনো মা, ওই হ্যালো কলে ঠাকুমার আবার 3টে বাচ্চা। আমি আবার বলছি, ভাই তোর তো কপাল ভালো, তোর কষ্টই করা লাগবে। এই ঠাকুমা কি খুশি গো, কি খুশি, নিয়ে পালাবো। হরি বল। বাহু তুলে হৃদয় গৌর হরি বল। এই দাঁড়াও, পুরো গল্পটা শুনবা না? ও মা, আরে এক্ষুনি শেষ করে দেবো, যেও না, বসো। খুব ভালো গো, তোমরা খুব ভালো। তোমাদের ভুল করে 2000 টাকা, 4000 টাকা আমি ঢুকিয়ে দেবো লক্ষ্মীর ভান্ডারে। বসো। শোনো মা, এইবার ও মা শোনো, এইবার ওই ভাইকে বলছি, এই বউকে কি বলে ডাকিস তুই? কি যে বলো না দাদা, কেন আমি সোনা বলে ডাকি? আমি ভাবছি ওই না বুড়ো মা, আবার বলে সোনা, ধানের বস্তার মতো। এই কি বলবো মা? এইবার আমি বলছি, শোন, তোর মা বাবা মারলে পারে তুই কি বলিস? আমি বলি, আমার মা বাবা মেরেছে গুরুজন, আমার অপরাধ নয়। ও আচ্ছা, ও দাদা, আমার না বিয়ে করে লাভ হয়েছে। বলছি, কি লাভ হয়েছে? বলছে, আমার বউ যখন আমায় রাত্রে মারে, আমি ভাবি আমার ঠাকুমা মারছে, কোনো অপরাধ নাই।
मिलेगा तुमको कृष्ण का भक्ति। ओ राधे दे दे तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण का भक्ति। ओ राधे देगी तुमको शक्ति मिलेगा तुमको कृष्ण का भक्ति। कृपा दृष्टि बरसाया करो, कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो, राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। जय हो राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो। जय हो राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ओ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, जुबा पे राधा 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 नाम हो जाए, जुबा पे राधा 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 नाम हो जाए। किशोरी कुछ ऐसा, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए।